আমাদের কেন মাথার মধ্যে দ্বিতীয় বিপ্লবের চিন্তা ভাবনা করতে হবে? খোলা আকাশে উঠছে চিল, নিচে পড়ে আছে শত শত মরদেহ, আর তারই পাশে কাতর প্রশ্ন, বিচার কোথায়, ঘোষণাপত্র কই? অন্ধকারে নিবু নিবু হয়ে আসছে চারপাশ। ঠিক সেই সময় এক টুকরো মোমবাতির আলো যেন আশার প্রতীক হয়ে জ্বলে ওঠে, যেন বলে জুলাই পাবে স্বীকৃতি, আর সোনালী অক্ষরে লেখা থাকবে শহীদ বীর যোদ্ধাদের নাম। ঠিক 1 বছর আগে জুলাই রক্তাক্ত দিনগুলোতে যারা প্রাণ দিয়েছে, তাদের অনেকেই স্বপ্ন দেখেছে ন্যায়ভিত্তিক বৈষম্যহীন একটি রাষ্ট্র। তবে বছর পেরিয়ে গেলেও সরকারের কাছ থেকে দৃশ্যমান কোনো বিচার কিংবা সংস্কারের ঘোষণা আসেনি। এখনো দেওয়া হয়নি ঘোষণাপত্র। রক্তে কেনা জুলাই কারো বাবার না। আবার সকলের একত্রীকরণে এই গণহত্যার বিচার এবং জুলাইয়ের প্রক্লেমেশন করতে হবে আগে। যে জুলাই ঘোষণাপত্র সরকার ঘোষণা করবে, এবং সরকার যখন এটা ঘোষণা করবে, এবং এটা আরও যত দ্রুত সম্ভব এটা ঘোষণা করা উচিত, কারণ সরকার কিন্তু সর্বশেষ তারা বলেছেন যে 1 মাসের মধ্যে ঘোষণা করা হবে। অলরেডি ওই মাস কিন্তু চলে গেছে। হ্যাঁ, এবং সরকার যখন ঘোষণা করবে তখন এটা একটা বৈধতা পাবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই নীরব প্রতিবাদে আসা এক নারী শিক্ষার্থী বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ। তবে জুলাই যোদ্ধাদের সেই প্রাপ্য সম্মানটুকু এখনো দিতে ব্যর্থ সরকার। আমরা ইন্টারিম সরকারকে বসালাম, ইন্টারিম সরকারকে বসানোর পর 1 বছর পার হয়ে গেল, আমি এখনো দেখতে পাচ্ছি আমার কোনো শহীদ এবং আহত ভাইদের বিচার হচ্ছে না। আমার শহীদ এবং আহত ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে তারা ইন্টারিমে বসেছে, তারা সরকারে বসেছে, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো ধরনের বিচার করতে পারেনি। তারা সংস্কারের তসবি জপছে, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ধরনের দৃশ্যমান সংস্কার করতে পারেনি। তারা সংস্কার করবে 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 বলে তারা সময়টাকে দীর্ঘায়িত করছে। জুলাই ঘোষণাপত্র একক দল কিংবা শ্রেণী থেকে আসা উচিত নয়, এটি হতে হবে সর্বসম্মতিক্রমেই বলে মনে করেন এই শিক্ষার্থী। ঘোষণাপত্র কোনো এককভাবে কেন আসবে? ঘোষণাপত্র এককভাবে আসতে পারে না। এই জুলাই শ্রমিক শ্রেণী থেকে শুরু করে সবার, এই জুলাইটা উঁচু শ্রেণী, নিচু শ্রেণী, মধ্যম শ্রেণী সবার। ইসমাইল সর্দার, বাংলা এডিশন, ঢাকা।